আসসালামু আলাইকুম। প্রতিদিন বাংলার পক্ষ থেকে আমি আব্দুল খালেক ভাই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি ঢাকার অতি নিকটে নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভা এলাকায় রয়েছি। আর আজকে আপনারা জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি হওয়ার কারণে এখানে কিন্তু বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো আজকে আমরা স্বচক্ষে সেই পুরো দেখতে পাচ্ছেন যে পুরো তারাবো পৌরসভার দেখতে পাচ্ছেন স্ট্রাকচার, দূরে পৌরসভা, এই পুরো এলাকাটা আমরা আজকে দেখব যে আসলে পানিতে কতটুকু বেহাল দশা হয়েছে এবং জনজীবনের কি একটা বিপর্যস্ত অবস্থা, সে বিষয়গুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সম্প্রতি বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত নিম্নচাপের প্রভাবে সারা দেশে জনজীবন ব্যাহত হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ জেলার তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে, বিশেষ করে ৯ নং ওয়ার্ডের প্রবণকুল, কামালনগর ও রসুলপুর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই এলাকার জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে পরিকল্পিতভাবে ড্রেনের ব্যবস্থা নেই, অপরিকল্পিত বাসস্থান ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন নালা জলাবদ্ধতার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে কতটুকু পানি, আর এই পানির প্রভাবের কারণে মানে হাঁটুর উপরে পানি উঠে গেছে প্রতিটি রাস্তায়। আসলে যতটুকু প্রতি বছর যেভাবে বৃষ্টিপাত হয়, কিন্তু অন্যান্য বছরগুলো থেকে কিন্তু এই বছরটিতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। পানি নিষ্কাশনের যে মেশিনগুলো রয়েছে আসলে এগুলো পর্যাপ্ত নয়, আর পর্যাপ্ত না থাকার কারণেই কিন্তু লাগাতার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই বিশাল জলাবদ্ধতার কিন্তু সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা কিন্তু পরিপূর্ণভাবে তলিয়ে গিয়েছে। আর এই রাস্তা তলানোর কারণে কিন্তু বিভিন্ন ধরনের পানিবাহিত কিন্তু রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেটি আসলে খুবই খারাপ অবস্থা তৈরি হবে। আপনাদের জায়গায় প্রতিটি গল্লি দেখতে পাচ্ছেন, প্রতিটি গল্লি দেখেন মানুষ যাচ্ছে, মানে হাঁটু পরিমাণ পানি, যেখানে মানুষের কিন্তু চলাচলের কিন্তু ব্যাঘাতের সৃষ্টি হচ্ছে। মানুষ যে এই ভিতরের, বিশেষ করে যারা অনেক ভিতরে বসবাস করে, এই মানুষগুলো কিন্তু তাদের নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেগুলো কিন্তু নিতে হলে অবশ্যই বাজারে আসতে হয়। আর এই বাজারে চলাচলের ক্ষেত্রে কিন্তু এই বৃষ্টির পানি কিন্তু বিশাল বড় বাধার সৃষ্টি করছে। আর এই যখনই মানুষ এই পানিতে হাঁটছে তখন কিন্তু পায়ে কিন্তু বিশাল বড় কিন্তু ফ্র্যাকচার হচ্ছে, যেখানে ঘায়ের সৃষ্টি হচ্ছে। দেখতে পাচ্ছেন পুরো সর্বক্ষেত্রে প্রতিটি রাস্তা কিন্তু পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে। আমি প্রতিটি এলাকা যখনই পার করছি, প্রতিটি গল্লিতে যখনই আমি পা দিচ্ছি, যেখানে যাচ্ছি না কেন সেখানেই কিন্তু আমি কিন্তু পানি দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাথমিক অবস্থায় যখন বৃষ্টি হয়েছিল তখন কিন্তু তারাবো পৌরসভা এবং স্থানীয় লোকদের উদ্যোগে এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বালু ভর্তি কিন্তু ব্যাগ দিয়েছিল, বস্তা দিয়েছিল, যাতে মানুষ চলাচল করতে পারে, পানিতে যাতে পারাতে না পারে, বাচ্চারা যাতে বিশেষ করে স্কুল পড়ুয়া বাচ্চারা যাতে নির্বিঘ্নে কিন্তু চলাচল করতে পারে। কিন্তু দেখতে পাচ্ছেন যে কিছু জায়গায় যদিও এখনও এটা দিয়ে চলাচল করা যায়, কিন্তু আসলে কতটুকু দেখা যায় যে একটা গল্লিতে হয়তো একটু উঁচু অবস্থায় রয়েছে, কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে। সামনেই হচ্ছে প্রবণকুল বাজার, আমরা বাজারের দিকে যাচ্ছি। আর এই বাজারেও কিন্তু এই রাস্তায় কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন যে অল্প একটু রাস্তা উঁচু করার কারণে হয়তো এখানে জলাবদ্ধতা নেই, কিন্তু দেখতে পাচ্ছেন যে মেন যে রাস্তাটি রয়েছে মূল সড়ক, এই মূল সড়কটিতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি একটা অবস্থা। এই আসলে প্রতি বছরের নেই, এই বছরটাতেই কিন্তু সবচেয়ে বেশি কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই জলাবদ্ধতা কতদিন থাকবে এবং মানুষকে ভোগাবে, এটাই হচ্ছে দেখার বিষয়। দর্শক, আমি এখন রয়েছি প্রবণকুল বাজারে। এই বাজারের পাশেই স্থানীয় যে কাঁচামালের ব্যবসায়ী, আড়তদার, দোকানদার,
তার সুনাম সুখ্যাতি রয়েছে। সব এলাকার সর্বস্তরের মানুষ কিন্তু তার এখান থেকে কাঁচা তরকারি নিয়ে থাকে। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। আমনুল ইসলাম, আপনি তো দীর্ঘদিন এখানে কাঁচামালের বিজনেস করছেন। তো এই যে জলাবদ্ধতার যে সৃষ্টি হয়েছে, যে প্রচুর এই মাসে কিন্তু অনেক নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং অনেক জলাবদ্ধতা দেখতে পাচ্ছি, রাস্তাঘাট ডুবে গেছে। সেই ক্ষেত্রে আপনাদের বলার কি আছে সরকারের কাছে? দেখেন, জলাবদ্ধতার কারণে এরকম অবস্থা হয়েছে, প্রত্যেকটা অলিতে গলিতে পানি। আর পানির কারণে এমন অবস্থা হয়েছে কাস্টমার এখন আসতেই পারে না দোকানে। এই জন্য কাস্টমারের ভোগান্তি হচ্ছে, আর আমরা মাল আনতেছি, মাল পচতেছে। তো আমাদের বেচা কেনার অবস্থা খুবই খারাপ আছে, প্রত্যেকটা অলিতে গলিতে পানি উঠে গেছে। আচ্ছা, তো এই যে প্রতি বছর আসলে বর্ষাকালে কিন্তু এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়, তো এটা আসলে তারাবো পৌরসভা কি তারা কি আগে থেকে কি উদ্যোগটা কি নেওয়া উচিত ছিল না? আগে থেকে উদ্যোগ নেওয়া উচিত ছিল। আর আগে তো পানি মাঝে মাঝে দেখতাম 2 বছর ধরে টাইনে যেত, কিন্তু এখন তো পানি তো আপনার হচ্ছে, কিন্তু পানি তো এখন যেরকমভাবে টানা দরকার, পানিটা হিসা ফেলা দরকার, ওরকমভাবে পানিটা যাচ্ছে না। এই জন্য জলাবদ্ধতার কারণে পানি উঠে গেছে, অনেকের বাসায়ও পানি উঠে গেছে, মানুষ খুব কষ্টে আছে। ভিন্ন কথায় আসি। হ্যাঁ, সামনে তো আপনারা জানেন যে সরকার নির্বাচন দিচ্ছে বর্তমানে। বাংলাদেশের প্রশাসনিক কর্মকাণ্ডে কিন্তু উপদেষ্টা মণ্ডলী রয়েছেন। তো আপনারা কেমন সরকার আশা করেন যে আপনাদের এই এলাকার উন্নয়নের জন্য? আমরা সরকার আশা করি যে যেই সরকার আমাদেরকে নিরাপত্তা দিবে, হ্যাঁ, যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখবে, আমাদের রাস্তাঘাট উন্নয়ন করবে, এরকম উন্নয়নমূলক আমরা সরকার চাই, চাঁদাবাজি নয়, উন্নয়ন চাই আমরা। আচ্ছা, আপনি তো কাঁচা তরকারির বিজনেস করেন, তো কি অবস্থা কাঁচা তরকারি কেমন এখন বর্তমান বাজার রেট কেমন, মানুষকে কিভাবে দিচ্ছেন? দীর্ঘ 1 বছরের মধ্যে এখন যে তরকারির দামটা বাড়ছে কাঁচা বাজারের, এই দামটা এত বাড়া ছিল না, এখন অনেক বাড়তি। যেমন আপনার ভেন্ডি আনতাম 16 টাকা কেজি, 25 টাকা 30 টাকা কেজি বেচতাম, আর এখন আজকে ভেন্ডি আনছি 60 টাকা কেজি, 80 টাকা বেচা লাগতেছে। পটল আনতাম 30 টাকা, 20 টাকা 18 টাকা কেজি, পটল বেচতাম 30 টাকা কেজি, এখন পটল বেচা লাগতেছে 60 টাকা কেজি। তো বৃষ্টির কারণে প্রত্যেকটা দ্রব্যমূল্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। আমার এখানে বেশিরভাগ কাস্টমারই সোনারগাঁও উপজেলার বারগাঁও, তারপরে আপনার কাজীপাড়া, তারপরে ওই সোনারগাঁও সাদিপুর ইউনিয়নের কাস্টমার গেলে আমার বেশি। তো জলাবদ্ধতার কারণে এখন আমাদের আসতে কষ্ট হইতেছে আর কি। দর্শক, বিগত সরকার ক্ষমতা থাকা অবস্থায় তখন সরকারের পতনের পরপরই দেখা যায় দেশের স্ট্রাকচার কিন্তু পরিবর্তন হয়েছে, অনেক কিছুর পরিবর্তন হয়েছে এবং অনেক যুব সমাজ কিন্তু তাদের নিজের উদ্যোগে কিন্তু অনেক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে উনি কিন্তু এই কাঁচা তরকারির বিষয়টা নিয়ে উনি এমনভাবে হোলসেলভাবে খুচরা যে কাঁচা মালগুলো বিক্রি করেছেন কিন্তু হোলসেল প্রকৃতিতে বিক্রি করেছেন, এবং ওনার পণ্য কেনার জন্য কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক কিন্তু এখানে এসে ওনার কাছ থেকে কিন্তু পণ্য ক্রয় করেছে। কারণ উনি নাম যেটা দিয়েছে ন্যায্য মূল্যের বাজার, তো উনি ন্যায্য মূল্যে কিন্তু পণ্য বিক্রি করে থাকেন এই এলাকাতে, এই প্রবণকুল বাজারে। দর্শক, আমি আজকে প্রবণকুলের প্রত্যন্ত এলাকায়, যেখানে আসলে বলা চলে যে জলাবদ্ধতার কারণে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে এবং এই পানির কারণে কিন্তু পানি প্রবাহিত বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, মানুষ কিন্তু চলাচলে অসম্ভব ক্ষতি হচ্ছে, যেখানে মানুষ চলাচল করতে পারছে না। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা কিন্তু তাদের স্কুলে যেতে পারছে না, তাদের পায়ে কিন্তু ফ্র্যাকচার হচ্ছে। তো আজকে এলাকারই গণ্যমান্য ব্যক্তি, যিনি এলাকার রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত রয়েছে, তো ওনার সাথে আমি এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? ডাক্তার মীর মাজহারুল ইসলাম আজহার। আজহার, তো আপনি কোন দলের সমর্থন করছেন? ওই বিএনপি দলের আমাদের রূপগঞ্জ 1 নারায়ণগঞ্জ 1 রূপগঞ্জের দীপু ভূঁইয়ার পক্ষে আমি সমর্থন করছি। আপনাদের এলাকায় তো দেখতে পাচ্ছেন যে আসলে সারা বাংলাদেশে কিন্তু নিম্নচাপের একটা প্রভাব পড়েছে, তা আপনাদের এলাকায় কিন্তু বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সে বিষয়ে আপনারা তারাবো পৌরসভার সাথে, যেহেতু আপনারা রাজনীতি করেন এবং এলাকার উন্নয়নমূলক কাজ করেন, তো সে বিষয়ে আপনাদের পদক্ষেপ বর্তমানে কি? আমাদের আজকের এই পদক্ষেপ হলো, আমাদের আজকের বর্তমানে যে বৃষ্টি সারা বাংলাদেশেই জলাবদ্ধতা দেখা যাচ্ছে, তার মাঝে আমাদের তারাবো পৌরসভায়
আমরা একটু বেশি দেখতে পাচ্ছি। যেহেতু আমরা এলাকায় থাকি, এই এলাকা হিসাবে আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের এলাকায় যে জলাবদ্ধতা, চতুর্দিকে জলাবদ্ধ হয়ে রাস্তাঘাট সব পানিতে ডুবে গেছে। আমাদের আশেপাশে যে রাস্তাগুলো আছে, নিম্ন রাস্তা যার রাস্তা আছে, তাছাড়াও যেগুলো নাকি মেন রুট যে আমরা বলি, যেখানে গাড়ি চলাচল করছে, অটো চলাচল করছে, রিক্সা চলাচল করছে, এখানেও পর্যন্ত পানি আজকে জমে গেছে প্রচুর বৃষ্টিতে। আজকে এই বৃষ্টির কারণে বা পানির জলাবদ্ধতার কারণে আজকে আমাদের যে মাদ্রাসা ছাত্ররা, স্কুল ছাত্ররা সঠিকভাবে স্কুলে মাদ্রাসা আসতে পারতেছে না। অনেক সাধারণ জনগণও সেই রাস্তাতে আসতে গেলে অনেক কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আজকে আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে উদ্যোক্তা কর্মকর্তা আছে ওনাদের আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের তার পরবর্তী সভায় যে আমাদের যাত্রামূল এলাকায় যে পাংখা বলা হয়, যে পানি টানার যে মেশিন আছে, ওইটা আমাদের একটা মাত্র মেশিন আছে। এখানে 4টা মেশিন ছিল। আজকে এই যে মেশিনগুলো অকেজো হয়ে রয়েছে, সেই মেশিনগুলো মানে চালু করতেছে না। সেই মেশিনগুলো যদি আমাদেরকে চালু করে দেওয়া হয়, তাহলে তারা পৌরসভার আমি মনে করি সেই জলাবদ্ধতা কিছু নিরসন হবে। আপনারা জানেন যে জুলাই, আগস্ট এই মাসগুলোতে বিশেষ করে বন্যা হয়, বিশেষ করে বর্ষার সিজন। এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কোনো বছর হয়, কোনো বছর অনেক অধিক বৃষ্টি হয়। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা কি পূর্বে কি আপনারা কি পৌরসভাকে অভিহিত করেছেন যে ভবিষ্যতে আমাদের এরকম হতে পারে, আপনারা কেন উদ্যোগগুলো নিলেন না, এরকম কোনো প্রশ্ন কি তাদেরকে করেছেন? জি, আমরা তারা পৌরসভাকে অবহিত করেছি অনেকবারই যে আমাদের এখানে বৃষ্টি হলেই, সামান্য একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমাদের রাস্তাঘাট একটু উঁচু করে কিছু ড্রেনের ব্যবস্থা করে দিলে, তাহলে আমাদের এই পানিগুলো যে ড্রেনের মাধ্যমে যে খাল আছে, খাল থেকে আমাদের যে পাশে আছে শীতলক্ষা নদী, ওখানে পানিগুলো চলে যায়। সেই ড্রেনের মাধ্যমে যদি পানিগুলো নিষ্কাশন করা যেত, খাল যে পরিষ্কার যে করণ সেটা যদি পরিষ্কার সঠিকভাবে করা হতো, তাহলে সেই পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা হতো এবং ড্রেনের মাধ্যমে সে পানিগুলো সে ড্রেন আমাদের খালে চলে গিয়ে এবং নদীতে চলে যেত। তাহলে তারা পৌরসভার অনেকগুলো জলাবদ্ধতা থেকে অনেক এলাকা আমাদের যে এলাকা নিম্নভাবে পানি ডুবে আছে এখন, সেই তা থেকে পানিগুলো সরে গিয়ে সেই আপনার জলাবদ্ধতা একটু নিরসন হতো আমি মনে করি। দর্শক, আমি অত্র এলাকা যখন ঘুরেছি তখন দেখেছি যে পানির পরিমাণ প্রায় অনেক এলাকাতে কিন্তু কোমর পর্যন্ত পানি, যেখানে তারাবো পৌরসভা এখনও তারা কি কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানি না। তো এই যে এত পানি, তারাবো পৌরসভাকে কি আপনারা কি অবহিত করেছেন? জি, আমরা একাধিকবার অবহিত করেছি, তারা আপন চেষ্টা করছেন, কিন্তু আসল কথা হলো আমাদের সেই ছাত্র আন্দোলনের আগে যে মুহূর্তগুলো যে আমলিক সরকার থাকা অবস্থায় আর তাদেরকে অনেকবারও আমাদের অবহিত করা হয়েছিল, কিন্তু তারা সেইভাবে একটা পদক্ষেপ নেয়নি। তা আমরা আশাবাদী বর্তমানে যে সরকার আছেন সেই সরকারের মাধ্যমে যদি কিছু একটা পদক্ষেপ নেওয়া হয় এবং সামনে যে নির্বাচনে আমরা আশ্বাস পাচ্ছি, সে সঠিকভাবে নির্বাচন হয়, আমাদের নির্বাচনের মাধ্যমে যদি একটা ভালো প্রতিনিধি হয়, বাংলাদেশে একটা সরকার গঠন হয়, সেই সরকারের মাধ্যমে আমরা আশাবাদী যে অতি তাড়াতাড়ি সেই কাজগুলো হবে এবং তারা পরবর্তী সভা আরও আগে থেকেই আরও সে নিজেরা এক্সপার্ট হয়ে সেই কাজগুলো করবেন আশাবাদী রাখি। আমরা তো আজকে তারাবো যে পৌরসভার যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোকে সম্পূর্ণভাবে আসলে ঘুরে দেখতে পারিনি সময় স্বল্পতার কারণে। যতটুকু দেখেছি আসলে খুব খারাপ অবস্থা রয়েছে। আমি আশা করব তারাবো পৌরসভা এই বিষয়গুলোকে নজরদারিতে রাখবেন এবং এগুলোকে আমলে এনে এই এলাকার যত দ্রুত সম্ভব পয় নিষ্কাশনের একটি ব্যবস্থা করবেন। আমরা এতক্ষণ তারাবো পৌরসভার প্রবণকুল এলাকার 9 নং ওয়ার্ডের ডাক্তার মীর মাজহারুল ইসলাম আজহার, ওনার সাথে কথা বললাম। আপনি বিএনপিতে কি পদে আছেন? তারাবো পৌর বিএনপি সহসভাপতি। পৌর বিএনপির সহসভাপতি হিসেবে উনি এখানে দায়িত্ব পালন করছেন। তো আশা করি যেহেতু উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্যই তো রাজনীতিতে জড়িয়েছেন, আশা করি এই এলাকার মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে উনি বিশেষ ভূমিকা পালন করবেন এবং সরকারকে সেই বিষয়ে সহযোগিতা করবেন, সেই শুভ কামনা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমি এখন প্রবণকুল বাজারে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে এখনও পানির বৃষ্টি যদিও কমে গেছে কিন্তু পানি কিন্তু কমছে না। এখানে একজন অটো চালক, আপনার নাম কি? সাইদুর রহমান। আপনার কোন স্থান থেকে কোন স্থানে অটো চালান? বনাবা থেকে বারগাঁও। বারগাঁও। কি অবস্থা, রাস্তাঘাটের কি অবস্থা বলেন তো? এ পানি প্রচুর, আমরা অটো নিয়ে চলাচল করতে পারি না। হ্যাঁ, রাস্তা ভাঙা প্রচুর এবং রাস্তা তলায় গেছে পানি দিয়ে। এখন গাড়ি না পড়ে যায়, গাড়িটা এখন সময়তে প্যাসেঞ্জার সব পড়ে যায়। তো এই যে প্রশাসনিক কোনো উদ্যোগ নিয়েছে আপনাদের যে রাস্তাঘাট কিংবা এই যে জলাবদ্ধতার কারণে যে না, কোনো উদ্যোগ না, কিছুদিন আগে
রাস্তাটা মাইপে গেছে, কিন্তু তারপর আর কোনো খোঁজ খবর নাই। কোনো খবর নাই। কোনো খবর তো নাই। আমার পাশে দেখতে পাচ্ছেন একজন যাত্রী রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। তো এই যে রাস্তার যে পরিস্থিতি, আপনি কোত্থেকে আসছেন, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাসুম, আমি আসছি বারগাঁও থেকে। আমি প্রায় প্রতিদিনই যাওয়া আসা করি। ইদানিং বৃষ্টি হইলে দেখা যায় যে, ইদানিং বলতে কি প্রায় সময় বৃষ্টি হইলে পানি জমাট বেঁধে যায়, অটো যাইতে পারে না, তো অনেক ভোগান্তি হয়, পানি দিয়ে পাড়ায় যাইতে হয় অনেক সময় হয়। তো আপনি যেহেতু বারগাঁও থেকে আসছেন, তো বারগাঁও থেকে কিভাবে আসেন? এখানে তো ব্রিজের কাজ চলতেছে, তো এটা কি ওটাকে অ্যাভয়েড করে তারপর আসতে হয় না? হ্যাঁ, যারা এর দায়িত্বে আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে এটা দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করে, আমাদের অনেক উপকার হইব যদি এটা করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আসসালাম। দর্শক, তো শুনলেন তো যে আসলে জলাবদ্ধতার যে একটা প্রভাব, এটা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনের যে মানুষের যে যাতায়াতের যে একটা ব্যাপার, সেটা কিন্তু এই মানে খুবই কঠিন অবস্থা রূপ নিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই রাস্তাগুলো কিন্তু পাকা নয়, এই রাস্তা কিন্তু পাকা না। এই রাস্তাগুলোতে যখনই আপনি চলাচল করবেন, কোথাও কোথাও পাকা রয়েছে, কোথাও ইটের সোলিং রয়েছে, কোথাও গর্ত রয়েছে। এই দেখতে পাচ্ছেন যে অটো যে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে, রাস্তা সঠিকভাবে কিন্তু রাস্তা কিন্তু বোঝা যাচ্ছে না, এমন একটি অবস্থা। তো আমরা কিন্তু প্রতিবেদন করতে করতে একেবারে রাত হয়ে গেছে। তো আমরা যতটুকু সম্ভব চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখানোর জন্য।